আসসালামু আলাইকুম। আমি শামীম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স এবং ফলিত গণিতে মাস্টার্স শেষ করেছি। আমার চ্যানেলের নাম হচ্ছে ইনফিনিটি ম্যাথমেটিক্স। আজকে আমরা বিন্যাস নিয়ে আলোচনা করব। তো বিন্যাস শিখতে গেলে প্রথমে আমাদের ফ্যাক্টোরিয়াল সম্পর্কে একটু জানতে হবে। আহ, এখানে 5 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণন আকারে হবে, অর্থাৎ 5 4 3 2 1। এখানে এক এক করে কমে 1 পর্যন্ত যাবে আর কি। আহ, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল কি হবে? 6 ফ্যাক্টোরিয়াল হবে 5 ইন 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তো 6 ফ্যাক্টোরিয়ালকে চাইলে আমরা এইভাবেও লিখতে পারি যে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, কারণ এই টুকরে তো আবার 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তো সেজন্য 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। এটাকে আবার অন্যভাবেও লেখা যাবে যে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, কারণ 4 ফ্যাক্টোরিয়াল মানে আবার 4 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণন আকারে হবে। তো তাহলে n ফ্যাক্টোরিয়াল কি হবে? n, n মাইনাস ওয়ান, n মাইনাস টু, ডট ডট ডট, শেষে গিয়ে 3 ইন্টু 2 ইন্টু 1 হবে। মানে n সংখ্যক ঘর নিচে নেমে শেষে গিয়ে 1 হবে। তো এখন npr এর সূত্রটা আমরা একটু দেখে নেই। তো npr মানে হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। যেখানে nটা আর এর থেকে বড় হবে, কখনো আর এর ভ্যালু n এর থেকে বড় হতে পারবে না, nটা আর এর থেকে বড় বা তার সমান হবে। তাহলে 5p2 এর ভ্যালু কত হবে? 5p2 এর ভ্যালু হবে এখানে n এর ভ্যালু 5 এবং r এর ভ্যালু 2। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। আমরা যদি সূত্রে n এর ভ্যালু 5 এবং r এর ভ্যালু 2 বসাই, তাহলে এটা দাঁড়ায় 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তো 5 ফ্যাক্টোরিয়ালকে আমরা 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল লিখলাম। 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্তই আমরা শেষ করলাম, এই কারণে যে নিচে 5 মাইনাস 2 3 ফ্যাক্টোরিয়াল আসবে। তো সেজন্য যাতে নিচে 3 ফ্যাক্টোরিয়াল এবং উপরেও 3 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায়, এজন্য আমরা 5 ফ্যাক্টোরিয়ালটাকে 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত লিখলাম। এখন এই নিচে 3 ফ্যাক্টোরিয়াল এবং উপরে 3 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেল, শুধু থাকতেছে এখানে 5 ইন্টু 4। তাহলে আমরা 5p3 এর ভ্যালু কত হবে? তাহলে এখানে n এর ভ্যালু 5 এবং r এর ভ্যালু 3। তো আমরা যদি n এর ভ্যালু 5 এবং r এর ভ্যালু 3 মেইন npr এর সূত্রে বসাই, তাহলে আমরা এখানে লিখতে পারি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 5 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। তো নিচে আমাদের কত আসবে এটা আমরা চিন্তা করি, যে নিচে আসলে 5 মাইনাস 3 2 ফ্যাক্টোরিয়াল আসবে। তাহলে আমরা 5 ফ্যাক্টোরিয়ালকে এমনভাবে লিখবো যাতে করে 2 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত গিয়ে শেষ করব। তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন নিচের 2 ফ্যাক্টোরিয়াল এবং উপরের 2 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেলে 5 ইন্টু 4 ইন্টু 3 থাকতেছে। তো এই দুটা ইয়ে থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে এখানে যদি আর এর ভ্যালু 2 হয়, তাহলে অ্যান্সারটা আসতেছে 5 ইন্টু 4, অর্থাৎ 5 থেকে শুরু করে 2 ঘর নিচে নামে। যেহেতু এখানে আর এর ভ্যালু 2, তার মানে অ্যান্সারটা আসতেছে 5 ইন্টু 4। যেহেতু এখানে আর এর ভ্যালু 3 আছে, তাহলে অ্যান্সারটা কত হবে? 5 থেকে 3 ঘর নিচে নামবে, অর্থাৎ 5 ইন্টু 4 ইন্টু 3। তো এভাবে আমরা চাইলেও এনপিআর এর সূত্র ইউজ না করে সরাসরিও লিখতে পারি, কারণ 5p2 যেহেতু আর এর ভ্যালু 2, তার মানে 2 ঘর নিচে যাবে, তার মানে 5 ইন্টু 4 হবে অ্যান্সারটা। এবং 5p3 এর অ্যান্সার কত হবে? তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3। তো আমরা কিছু এক্সাম্পল এখন দেখে নিই যে 6p2 এর ভ্যালু তাহলে কত হবে। 6 থেকে শুরু করে যেহেতু আর এর ভ্যালু 2 আছে, মানে 2 ঘর নিচে যাবে, 6 ইন্টু 5 হবে। 7p4 কত হবে? 7p4 তাহলে 7 থেকে শুরু করে 4 ঘর নিচে যাবে, যে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4। এবং 5p5 তাহলে কত আসবে? তার মানে 5 থেকে শুরু করে 5 ঘর নিচে যাবে, অর্থাৎ 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তার মানে এটাই তো আবার 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে 5p5 মানে 5 ফ্যাক্টোরিয়াল লেখা যায়। এভাবেও আমরা ইউজ করার সূত্র ইউজ না করেও সরাসরি আমরা লিখতে পারি। এখন np2 কত হবে? np2 হবে তাহলে n থেকে শুরু করে 2 ঘর নিচে যাবে, তার মানে প্রথমটা n হবে ইন্টু n মাইনাস 1 হবে। np3 কত হবে?
np3 তাহলে হবে প্রথমটা n, তারপরটা n-1 এবং n-2। তাহলে npn কত হবে? npn তাহলে n সংখ্যক ঘর নিচে নামবে, অর্থাৎ প্রথমটা n, n-1, n-2 ডট 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 n সংখ্যক ঘর যেহেতু নিচে নামবে, শেষে গিয়ে 3 ইন্টু 2 ইন্টু 1ই আসবে। তো এটা আবার 1 পুরাটাকেই n ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তো আমরা 0 ফ্যাক্টোরিয়াল কীভাবে 1 হয় সেটা একটু দেখি। তো আমরা npr এর সূত্র জানি যে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তো এখানে npn, আমরা r এর ভ্যালু যদি n দেই তাহলে npn কত হবে? npn n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস n ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে r এর ভ্যালুটা n। তো npn কে আমরা আগের স্লাইডে দেখলাম যে npn কে n ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তাহলে উপরে থাকতেছে n ফ্যাক্টোরিয়াল আর নিচে n-1 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু লেখা যায় n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n ফ্যাক্টোরিয়াল। তার মানে n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি গেলে 1 থাকতেছে, 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1। এখন আমরা বিন্যাসের একটু বেসিক নিয়ে আমরা একটু আলোচনা করি। সেটা হচ্ছে বিন্যাস ভালো করে বুঝতে হবে, এটা আসলে বোঝার, এটা সূত্র দিয়ে তেমন একটা না করে আগে চিন্তা করতে হবে যে কিভাবে বিন্যাসটা করতে বলছে। তো এখানে একটা আমরা দেখতেছি যে প্রত্যেকটি বর্ণ কেবল একবার ব্যবহার করে বিন্যাস, অর্থাৎ যদি আমাদের একটা বর্ণ শুধু একবারই ইউজ করা যায় সেক্ষেত্রে যে বিন্যাসটা করতে হবে সেক্ষেত্রে আমাদের NPR এর সূত্রটা ইউজ করতে হবে। তো আমরা প্রথমে সূত্র ইউজ করা ছাড়াই আমরা দেখতে চাই যে মানে কেমন হয় জিনিসটা। যেমন ABC 3টা এখানে বর্ণ আছে, তো আমাদের 3টি করে বা সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস করতে বলছে, অর্থাৎ ABC থেকে আমাদের প্রতিবার 3টাই নিতে হবে, 3টাই নিয়ে আমাদের বিন্যাস করতে হবে। কিন্তু এখানে শর্ত আছে আমাদের, যেটা সেটা হচ্ছে প্রত্যেকটি বর্ণ কেবল একবার আমরা ইউজ করতে পারবো, অর্থাৎ এ শুধু একবারই ইউজ করা যাবে। তাহলে এবিসি থেকে আমরা যদি প্রতিবার 3টি বা সবগুলো নিয়ে বিন্যাস করতে চাই, সেটা হলো এবিসি থেকে যদি আমরা করতে চাই তাহলে প্রথম আমরা এবিসি লিখতে পারি যে এবিসি একটা বিন্যাস হতে পারে, এসিবি আর একটা হতে পারে, বিসিএ আর একটা হতে পারে, বিএসসি আর একটা হতে পারে, সিএবি আর একটা হতে পারে এবং সিবিএ একটা হতে পারে। তো আমরা দেখলাম যে এবিসি যে ওয়ার্ডটা আছে এটাকে কয়ভাবে বিন্যাস করা যায়, এটা আসলে 1 2 3 4 5 6 ছয়ভাবে বিন্যাস করা যায়, কারণ আমরা এবিসি থেকে প্রতিবার 3টা করেই নিয়ে আমরা যদি বিন্যাস করি তাহলে এই 6টাই পাবো, এর বাইরে আসলে কিছু পাওয়া যাচ্ছে না। তাহলে 3টি করে বা সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস তাহলে কয়টা হচ্ছে? এবিসি থেকে যদি আমরা নেই 3টি করে বা সবগুলো নিয়ে বিন্যাস তাহলে 6টা হচ্ছে, 1 2 3 4 5 6। তো এটাই আসলে এখন আমরা যদি সূত্র ইউজ করতে চাই সেটা কি, সেটা আসলে তখন হচ্ছে এন, এখানে এন কত, এন মানে এখানে কয়টা মোট বর্ণ আছে, এখানে মোট বর্ণ আছে 3টা, তার মানে এন এর ভ্যালু 3। আর প্রতিবার আমাদের কয়টা করে নিতে বলছে, প্রতিবার যেহেতু 3টা করেই আমাদের নিতে বলছে, এখানে আর এর ভ্যালু আসতেছে 3। তার মানে আর হচ্ছে প্রতিবার কয়টা করে নিতে বলছে, আর এন হচ্ছে মোট কয়টি বর্ণ আছে। তো আমরা 3টি বর্ণ এবিসি এর মধ্য থেকে প্রতিবার 3টি করেই নিচ্ছি, তার মানে এখানে তাহলে এন এর ভ্যালু 3 আর এর ভ্যালু 3, তার মানে 3p3। 3p3 কত? আসলে 3p3 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। তার মানে আমরা এই বিন্যাসটা হাতে না করে আমরা সহজে সূত্র দিয়ে করতে পারি, সেটা তাহলে হবে NPR এর সূত্রটা ইউজ করতে হবে। তো এন হবে মোট বর্ণ, আর হচ্ছে প্রতিবার আমাদের কয়টা নিতে বলছে। তো এখন আমরা একটা দেখি যে এবিসি 3টি বর্ণ আছে, আমাদের 2টি করে বর্ণ নিয়ে বিন্যাস করতে হবে এবার। তো সেটা দেখি যে এবিসি এই 3টা বর্ণ থেকে প্রতিবার আমাদের নিতে বলতেছে 2টা। তো প্রতিবার 2টা নিলে যেমন এবি একটা লেখা যায়, বি একটা লেখা যায়, এসি একটা লেখা যায়, সিএ একটা লেখা যায়, বিসি একটা লেখা যায় এবং সিবি একটা লেখা যায়। তার মানে আমরা এবিসি 3টা বর্ণ থেকে যদি আমরা প্রতিবার 2টি করে বর্ণ নিয়ে বিন্যাস করতে চাই, তো সেক্ষেত্রে এবি একটা হতে পারে, বি একটা হতে পারে, এসি, সিএ, বিসি এবং সিবি, অর্থাৎ এই 6টাই হবে, এই 6টার বাইরে কিছু হবে না। তো এটাকে যদি আমরা সূত্রে বিন্যাসের সূত্র ইউজ করে লিখতে চাই তাহলে এখানে মোট বর্ণ কয়টি, এখানে মোট বর্ণ আসতেছে আমাদের
তিনটা। তো এখানে n এর ভ্যালু 3, প্রতিবার আমাদের কয়টা নিতে বলতেছে? প্রতিবার আমাদের 2টা করে নিতে বলতেছে, তার মানে এখানে r এর ভ্যালু 2। তার মানে মোট বর্ণ 3 এবং প্রতিবার যেহেতু আমাদের 2টা করে নিয়ে বিন্যাস করতে বলছে সেহেতু r এর ভ্যালু 3, অর্থাৎ 3p2 আসতেছে অ্যান্সার। তো 3p2 আমরা আগে দেখলাম যে 3p2 অর্থাৎ যেহেতু নিচে 2 আছে, r এর ভ্যালু 2 আছে, তার মানে 3 থেকে শুরু করে 2 ঘর নিচে যাবে গুণন আকারে, সেটা হচ্ছে 3 ইন্টু 2 অর্থাৎ 6। তো এটা আমরা একটা দেখলাম। এখন আরেকটা দেখি যে প্রত্যেকটি বর্ণ কেবল একবারই ইউজ করা যাবে এইরকম বিন্যাস, এনপিআর সূত্রটা ইউজ করব আমরা। তো এখন 4টা বর্ণ আছে, যে ABCD 4টা বর্ণ থেকে আমাদের 4টি করে বা সবগুলো বর্ণ নিয়েই বিন্যাস করতে বলছে। তার মানে বিন্যাসগুলো কি কি রকমের হতে পারে? যে ABCD একটা হইতে পারে, ABDC একটা হইতে পারে, ACBD একটা হইতে পারে, এবং ACDB একটা হইতে পারে, ADCB একটা হইতে পারে, ADBC একটা হইতে পারে। এরকম আসলে অনেকগুলো হবে, কিন্তু কতগুলো হবে আমরা জানি না। তার মানে অনেকগুলো যদি বর্ণ থাকে তো আমরা ম্যানুয়ালি হাতে করে আসলে অ্যান্সার বের করা টাফ। তো সেজন্যই মূলত বিন্যাসের সূত্র যে এনপিআর ইউজ করব আমরা। যেহেতু 4টা বর্ণ আছে এবং প্রতিবার আমাদের কয়টা করে নিতে বলতেছে? 4টাই নিতে বলতেছে। তার মানে এখানে n এর ভ্যালু 4, r এর ভ্যালু 4। তাহলে n এর ভ্যালু 4 হলে 4p4 আসতেছে। তো 4p4 মানে 4 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 24টা এরকম ডিজাইন হবে, 24টা এরকম 24টা বিন্যাস হবে। তো আমরা এটা একটা এক্সাম্পল দেখি যে এবিসি আর একটা 4টা বর্ণ দেয়া আছে। তো 2টি করে বর্ণ নিয়ে বিন্যাস যদি আমাদের করতে বলে, যে এবি হইতে পারে, বিএ হইতে পারে, এসি হইতে পারে, সিএ হইতে পারে, এডি হইতে পারে, ডিএ হইতে পারে। তো এরকম আসলে অনেকগুলো হবে, কিন্তু কতগুলো হবে আমরা তো এরকম বের করা খুবই টাফ, যেহেতু 4টা বর্ণ আছে এবং প্রতিবার 2টা করে নিয়ে বিন্যাস করতে বলছে। তো সেজন্য আমরা সূত্রটা ইউজ করি। তাহলে এখানে n এর ভ্যালু তাহলে 4, প্রতিবার যেহেতু আমাদের 2টা করে নিতে বলছে, তাহলে r এর ভ্যালু আসতেছে 2, তার মানে 4p2। তো 4p2 আমরা জানি যে 4 ইন্টু 3 হবে, তার মানে 3 4 12। তো আমরা আরেকটা দেখি, এক্সাম্পল দেখি যে প্রত্যেকটি বর্ণকে বলে একবারই ব্যবহার করা যাবে এনপিআর। তো এখানে 3টা বর্ণ দেয়া আছে, কিন্তু তার মধ্যে 2টা এ একই রকমের, দুইটা এ দেয়া আছে এবং একটা বি। তো 3টি করে বা সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস করতে বলছে। তো এটা বিন্যাসটা আসলে কেমন হতে পারে? যে প্রতিবার যেহেতু আমাদের 3টা করে নিতে বলতেছে এবং 3টাই বর্ণ দেওয়া আছে, তার মানে ডাবল এ বি একটা হইতে পারে, বি ডাবল এ একটা হইতে পারে, এবং এ বি এ একটা হইতে পারে। তো এর বাইরে আসলে কিছু হচ্ছে না আর। তার মানে প্রতিবার 3টা করে বর্ণ আমাদের নিতে বলতেছে এই 3টা বর্ণ থেকে। তো এখানে যেহেতু রিপিট আছে, রিপিট থাকলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে জয়টা রিপিট থাকে সেটার ফ্যাক্টোরিয়াল দিয়ে নিচে ভাগ দিতে হবে। যেমন আসলে যেহেতু একটু আমরা দেখে নিই এটা, যে যেহেতু 3টা বর্ণ দেয়া আছে, তার মানে n এর ভ্যালু 3, প্রতিবার আমাদের কয়টা করে নিতে বলতেছে? 3টা, তার মানে r এর ভ্যালু 3, তার মানে 3p3। কিন্তু 2টাই এখানে রিপিট যেহেতু আছে, 2টাই রিপিট থাকাতে তার ফ্যাক্টোরিয়াল দিয়ে আমাদের ভাগ দিতে হবে। যেহেতু 2টাই রিপিট, তার মানে 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিতে হবে আমাদের বিন্যাস এনপিআরটাকে। তার মানে 3p3 হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল আর ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 লেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের যদি বর্ণ রিপিট থাকে, তো যতটুকু বর্ণ রিপিট আছে সেটাই দিয়ে আমাদের ভাগ দিতে হবে। এখন দেখি যে আমাদের এখানে 1 2 3 4 5 6 7 7টা বর্ণ দেয়া আছে, কিন্তু 7টা বর্ণ দেয়া আছে তার মধ্যে 3টা এ রিপিট আছে এবং 2টা বি রিপিট আছে। তো যদি বলে যে 7টি করে বা সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস, তো আমরা কি করব? তাহলে দেখি যে বিন্যাসগুলো কেমন হতে পারে। বিন্যাসগুলোর চেহারা এরকম হতে পারে যে ট্রিপল এ ডাবল বি সিডি হতে পারে, ট্রিপল এ ডাবল বি ডিসি হতে পারে, তারপরে ডাবল বি ট্রিপল এ সিডি হতে পারে, ডাবল বি ট্রিপল এ ডিসি হতে পারে। তো আসলে এরকম অনেক হতে পারে। তো কতগুলো হতে পারে সেটা আমরা একটু মানে এইভাবে লিখে আসলে এইভাবে বের করাটা খুবই টাফ। তো সেজন্য আমরা সূত্র ইউজ করবো। সূত্র ইউজ করতে গেলে তো আমরা আগে রিপিটের কথা চিন্তা বাদ দেই। তো আমাদের রিপিট পড়ে, তো আগে কয়টা বর্ণ আছে এখানে? যেহেতু টোটাল 7টা বর্ণ আছে, তার মানে এখানে n এর ভ্যালু আসতেছে 7। যেহেতু প্রতিবারই আমাদের 7টা করে নিতে বলতেছে,
তো এখানে তাহলে আর এর ভ্যালুও 7, তার মানে আমরা কি পেলাম যে 7p7। কিন্তু 7p7 আছে তার কিন্তু এখানে 3টা এ রিপিট আছে এবং 2টা বি রিপিট আছে। তো রিপিটগুলো আমরা জানি যে যদি রিপিট থাকে, কোনো লেটার যদি রিপিট থাকে তো তার ফ্যাক্টোরিয়াল দিয়ে নিচে ভাগ দিতে হবে। যেহেতু 3টাই রিপিট আছে তাহলে আমরা 3 ফ্যাক্টোরিয়াল দিলাম, ইন্টু যেহেতু 2টা বি রিপিট আছে ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল দিলাম। তো তাহলে লেখা যাচ্ছে যে 7 ফ্যাক্টোরিয়াল, 7p7 আসলে 7 ফ্যাক্টোরিয়াল আর 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখন বর্ণের পুনরাবৃত্তি সহ যদি বিন্যাস করতে বলে, অর্থাৎ আমাদের যদি এ বি সি 3টা বর্ণ থাকে তো এ 2বার 3বার নেওয়া যেতে পারে বা 4বার নেওয়া যেতে পারে, বি 2 3 4বার নেওয়া যেতে পারে, সি 3 4বার নেওয়া যেতে পারে। তো আমরা দেখি যে 2টি করে বর্ণ নিয়ে বিন্যাস, অর্থাৎ আমাদের এবিসি আছে কিন্তু আমরা এবার বর্ণের পুনরাবৃত্তি করতে পারবো। তো বর্ণের পুনরাবৃত্তি করতে বলতে অর্থাৎ বর্ণ আমরা রিপিট করে লিখতে পারবো। সেই ক্ষেত্রে 2টি করে বর্ণ নিয়ে বিন্যাস যদি করতে বলে তাহলে এমন হতে পারে যে আমরা এই 3টা থেকেই 2টা করে বর্ণ নিয়ে আমরা বিন্যাস করব। সেটা যেহেতু রিপিট নেওয়া যাবে, যে বর্ণের পুনরাবৃত্তি সহ বিন্যাস করতে বলছে, রিপিট নেওয়া যাবে, তখন সূত্র আসলে n⁴ এর সূত্রটা হবে। তো যাই হোক, তো আমরা আগে এমনি দেখি যে রিপিট নিয়ে আমরা কিভাবে বিন্যাসগুলো করতে পারি। সেটা হচ্ছে যে আমরা 2টা এ নিতে পারি, 2টা বি নিতে পারি এবং 2টা সি নিতে পারি। এ বি হতে পারে, বি এ হতে পারে, এসি হতে পারে, সিএ হতে পারে এবং বিসি হতে পারে, সিবি হতে পারে। তো এর বাইরে আসলে কিছু হচ্ছে না আর। তার মানে যদি আমাদের বর্ণ রিপিট নেওয়া যায়, অর্থাৎ এ কে আমরা 2 3 বার ইউজ করতে পারবো, বি কেও 2 3 বার ইউজ করতে পারবো, সি কেও 2 3 বার ইউজ করতে পারবো, তখন আসলে সূত্রটা হবে n⁴r। তো এখানে আমরা দেখলাম কয়টা হইলো বিন্যাস, 1 2 3 এবং এখানে 6টা, তাহলে 6 3 9 হচ্ছে। তার মানে 3, এখানে যেহেতু 3টা বর্ণ দেওয়া আছে তার মানে n এর ভ্যালু 3। এবং আর প্রতিবার কয়টা করে নিতে বলতেছে, প্রতিবার যতটা করে নিতে বলতেছে সেটাই হচ্ছে আসলে আর এর ভ্যালু। তাহলে এখানে আর এর ভ্যালু 2, প্রতিবার যেহেতু আমরা 2টা করে নিচ্ছি, তার মানে 3 স্কোয়ার, তার মানে 9। এখানে যে 9টা বিন্যাস হইলো। কিন্তু এবিসি 3টা বর্ণ আছে, 3টি করে বা সবগুলো বর্ণ নিয়ে বিন্যাস কিন্তু আমরা রিপিট করতে পারবো। আবার যেহেতু আমরা রিপিট করতে পারবো সেহেতু চেহারা এরকম হতে পারে যে একে আমরা 3বার ইউজ করতে পারি, যে ট্রিপল এ, ট্রিপল বি, ট্রিপল সি হতে পারে। আবার ডাবল এ বি হতে পারে, মানে একে আমরা 2বার ইউজ করলে কি হতে পারে, ডাবল এ বি, বি ডাবল এ বি এ, এরকম হতে পারে। এবং ডাবল এ সি হতে পারে, সি ডাবল এ হতে পারে এবং এ সি এ হতে পারে। তো ডাবল বি, বিকেও আমরা এবার ডাবল ইউজ করতে পারি, এ ডাবল বি, বি এ বি, ডাবল বি সি, সি ডাবল বি, বি সি বি হতে পারে। তো আসলে এরকম অনেক হবে। তার মানে যদি আমরা রিপিট থাকে, যে বর্ণকে আমরা রিপিট করে লিখতে পারবো, যদি বর্ণের পুনরাবৃত্তি সহ আমাদের বিন্যাস করতে বলে তাহলে সূত্র হবে n⁴r। যেহেতু এখানে 3টা বর্ণ দেওয়া আছে, যে এ বি সি, 3টা বর্ণ থেকে প্রতিবারই আমাদের 3টা করে নিতে হচ্ছে এবং রিপিট বর্ণের পুনরাবৃত্তিও করা যাবে, সেহেতু আমাদের সূত্র হচ্ছে n⁴r। অর্থাৎ এখানে যেহেতু n এর ভ্যালু 3 এবং প্রতিবার 3টা করে নিতে বলতেছে, তাহলে 3⁴ হবে। তো 3³ অর্থাৎ 27। তা এরকম 27টা বিন্যাস হবে যদি আমরা এ বি সি 3টা বর্ণকে প্রতিবার 3টা করে নিয়ে বিন্যাস করতে চাই, তাহলে এরকম 27টা বিন্যাস হবে।